গণভোট হয়ে যাওয়ার পরে প্রায় 69% পিপলের ওপিনিয়নকে ফ্রাস্ট্রেট করে এইরকম কোনো ইনিশিয়েটিভ কারো পক্ষেই নেওয়া উচিত হবে না, নেদার দ্য জুডিশিয়ারি নট দি পার্লামেন্ট। সরকারের কাছে আমরা এটা বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্টের সময়ে ব্রেক থ্রো অর্ডিন্যান্সেস যেগুলোর মাধ্যমে মেজর রিফর্ম করা হয়েছে, এই রিফর্ম অর্ডিন্যান্সেসগুলোকে দয়া করে ল্যাপস করবেন না। দয়া করে এই অর্ডিন্যান্সেসগুলো, বিশেষ করে গুম প্রতিরোধ প্রতিকার অর্ডিন্যান্স, মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স, বিচার বিভাগীয় সচিবালয়কে পৃথক করার অর্ডিন্যান্স, বিচারক নিয়োগ দেওয়ার অর্ডিন্যান্স, গণভোট অর্ডিন্যান্স এবং ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্সগুলোকে যদি দুর্নীতি দমন কমিশন অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্সগুলোকে যদি আপনারা কোনো কারণে বাতিল করেন, তাহলে রিফর্ম আকারে রাষ্ট্রকে হাজির করার যে স্বপ্ন তৈরি হয়েছিল এটাকে কিল হয়ে যাবে। পিপল উইল বি ফ্রাস্ট্রেটেড, পিপল উইল সি নো হোপ। উই নিড হোপ। আমাদের তো আশা দরকার, আমাদের প্রত্যাশা দরকার, আমাদের হতাশ হওয়ার আর কোনো দরকার নেই। দেখেন, পার্লামেন্ট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ। নির্বাচিত প্রতিনিধিদের সংবিধানের সীমার মধ্য থেকে আইন এক্সারসাইজ করার বিধান রয়েছে আর্টিকেল 93-তে এস পার অর্ডিন্যান্স। অলসো আর্টিকেল 65 অনুযায়ী পার্লামেন্ট ইজ ওয়ান অফ দি কনস্টিটিউশনাল অর্গ্যান যারা নাকি এই কাজ করতে পারেন। কিন্তু পার্লামেন্টে পাশ করা যে কোনো আইনই পরবর্তীতে বিচার বিভাগ কর্তৃক রিভিউ করার সুযোগ থাকে। আমরা এখন গভর্নমেন্টকে বলছি, প্লিজ ডো নট টেক এনি আনরিজনেবল, unconstitutional, anti-reform project. If you take any anti-reform project, unconstitutional law, if you pass by the parliament, that will be challenged before the high court subsequently. But however, majority যদি কারো থাকে, তারা যদি যুক্তির চাইতে অহংকার আর শক্তি প্রদর্শন করেন, এটা শেষ পর্যন্ত জাতিগতভাবে ভালো কোনো রেজাল্ট দেয় না। এটার প্রমাণ আমরা সকলেই। হাইকোর্টের সুনির্দিষ্ট কোনো অন্তর্বর্তীকালীন আদেশ নাই, যা আছে এটি একটা রুল। বলা হয়ে থাকে পার্লামেন্ট অতীতেও অনেক কিছুকে ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নিয়েছে। দুই ধরনের জুরিসপ্রুডেন্স আছে। কেউ কেউ বলেছেন যে কোর্টে যদি কোনো কিছু পেন্ডিং থাকে তাহলে আদালত এটার প্রতি রেসপেক্ট প্রদর্শন, পার্লামেন্ট এটাকে রেসপেক্ট প্রদর্শন করবেন। আবার উল্টাও আছে, পার্লামেন্ট এজ এন ইন্ডিপেন্ডেন্ট অর্গ্যান, দে ক্যান টেক দেয়ার ডিসিশন ইন্ডিপেন্ডেন্টলি নো ম্যাটার হু ইজ ডুইং হোয়াট। এই দুই থিওরির মধ্যে আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টে দুই আলোচনায় আছে। কিন্তু আমরা মনে করব এই ক্ষেত্রে উচিত হবে গণভোট হয়ে যাওয়ার পরে প্রায় 69% পিপলের ওপিনিয়নকে ফ্রাস্ট্রেট করে এইরকম কোনো ইনিশিয়েটিভ কারো পক্ষেই নেওয়া উচিত হবে না, নেদার দ্য জুডিশিয়ারি নট দি পার্লামেন্ট।